প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে গতদিন আমি আরএমএস ব্যাক এবং গ্যাসের অণুর গতিশক্তি নির্ণয়ের সমীকরণ পড়িয়েছিলাম। তো আজকে আমি আরএমএস ব্যাক নির্ণয় সংক্রান্ত দু একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তার মধ্যে তোমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 পাস্কেল চাপে অ্যালিস্টিক অণুর আরএমএস ব্যাক, মানে আরএমএস ব্যাক হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। আরএমএস ব্যাক এসআই এককে নির্ণয় করতে হবে, আবার সিরিয়াল এককেও নির্ণয় করতে হবে। দুটি এককে আমরা আরএমএস ব্যাক নির্ণয় করব। তো প্রিয় ছাত্রছাত্রী, একটু খেয়াল করো। প্রথমে আমরা লিখব গ্যাসের সি ইকুয়াল টু গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে সি ইকুয়াল টু √3/m। এখানে আমরা মানগুলো লিখব প্রথমে এসআই একক। m সমান হচ্ছে এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর। আমরা অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর জানি, নাইট্রোজেন 14, 17, 17 গ্রাম পার মোল। কিন্তু এটা এসআই একক হয়, এটাকে কেজিতে নিতে হবে, 10⁻³ কেজি পার মোল। তখন আর এর মান 8.314 একটু খেয়াল করো। এসআই এককে এম এর মান, প্রথমে আমরা অ্যামোনিয়ার আণবিক ভর 17 গ্রাম পার মোল। তাহলে যখন এসআই একক প্রকৃতপক্ষে এটা এমকেএস একক, এই এসআই এককে প্রকাশ করতে হলে গ্রামকে কেজিতে নিতে হবে। তাহলে গ্রামকে কেজিতে নিলে 1000 মানে 1000 দিয়ে ভাগ করলে কেজি পার মোল হলো। আর আর এর মান তখন 8.314 জুল পার কেলভিন পার মোল লিখতে হবে। টি এর মান ঠিক থাকবে 25+273 সমান 298 কেলভিন, এবং সি এর মানটি তখন হবে মিটার পার সেকেন্ড। তো আমরা এখন মানগুলো বসাই। আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। টি এর মান হবে 298 কেলভিন, আর এম হচ্ছে এখানে 17 × 10⁻³ কেজি পার মোল। একটু খেয়াল করলে বোঝা যাবে, এখানে যে মানে আসুক না কেন, আমি একটু একক ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এখানে পার কেলভিন কাটাকাটি গেল, পার মোল কাটাকাটি গেল,
তাহলে উপরে থাকলো শুধু জুল। উপরে থাকবে জুল আর নিচে হলো কেজি। এই জুল সমান হচ্ছে আবার নিউটন মিটার, এটা কেজি ইকুয়াল নিউটন সমান হচ্ছে যে নিউটন হচ্ছে বল, বল হচ্ছে ভর গুণ সরণ। এখানে ভর হবে কেজিতে, সরণ হবে মিটারে, সরণ হবে মিটারে, কিন্তু আরেকটা মিটার বলবে নিচে হচ্ছে কেজি। জুল প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো, এখানে আমরা এই একক কাটাকাটি করলে পার কেলভিন কেলভিন বাদ যাবে, পার মোল কাটা যাবে। এখানে থাকবে জুল, জুল ভাগ কেজি। এই জুল ভাগ কেজি থেকে আমরা মিটার পার সেকেন্ড কিভাবে আসবে একটু দেখাই। প্রথম জুলকে পড়বো আমরা, জুল হচ্ছে 1 নিউটন বল প্রয়োগে যদি কোনো গতিশীল পদার্থের 1 মিটার সরণ হয়, তখন তাকে বলা হবে 1 জুল কাজ। তাহলে নিউটন ইন্টু মিটার সমান হচ্ছে জুল, আর নিউটন হচ্ছে আবার ভর গুণ ত্বরণ। এখানে একটু খেয়াল করো, ভর হচ্ছে ভরের একক কেজি, আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার, আর পূর্বে মিটার থাকলো, তাহলে এখানে কাটা যাবে এই কেজি কেজি কাটা গেল, তাহলে থাকবে আর মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এই এখান থেকে মূলত মিটার পার সেকেন্ড আসবে। তো আমি মিটার পার সেকেন্ডটাকে এভাবে লিখতে পারি, মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা উত্তর যাই হোক ক্যালকুলেশন করলে একক আসবে মিটার পার সেকেন্ড। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে একক নিয়ে ধারণা থাকতে হবে, কিন্তু এইভাবে একক ক্যালকুলেশন করে প্রশ্ন দেখাতে হবে, কথা নেই। তবে একটি কথা বলে দিই আমি, তোমার ধারণা থাকতে হবে এই এককগুলো, এই একক কাটাকাটি করে ধারণা থাকতে হবে, এটা তোমার জানা থাকতে হবে। জানা থাকলে তুমি এই একক লিখতে ভুল করবে না। তাহলে এখানে এটার একক হলো মিটার পার সেকেন্ড। এইভাবে SI এককে ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা বসাবো, SI এককে আর এর মান পাবো। এর পরবর্তীতে আমরা CGS এককে, CGS একক আর মানটি করে দেখায়। CGS এককে প্রথমে বলে রাখি, m এর মান 17 গ্রাম পার মোল, এটাই CGS এককে। আণবিক ভরের মান এটাকে অন্য এককে নেওয়ার প্রয়োজন নেই। আর এর মান তখন এই মানটি হবে না, আর এর মান হবে 8.32 into 10 to the power 7 R per Kelvin per minute। এই অঙ্কে
এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখতে হবে। আর এর মানটি তোমার আর এর মানটি এক্ষেত্রে আরগে লিখতে হবে। আর এর মানটি আরগে লিখলে তখন এটা সিজিএস এককে বর্গমূল গতিবেগের মান বের হবে। আর এটার মান তখন হবে, এটা দেখো তখন হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তো পূর্বের মতো আমরা আবার একক ক্যালকুলেশন করলে এটা পাবো। তো তার আগে আমি মানটা বসাই। এখানে যদি আমরা একক ক্যালকুলেশন করি, একক ক্যালকুলেশন করলে এখানেও, অর্থাৎ আমি একটু করে বলি, পার মোল, এই পার মোল চলে যাবে, কেলভিন পার কেলভিন চলে যাবে, থাকবে আর বাই গ্রাম। আর হচ্ছে কাজের একক, সিজিএস একক কাজের একক। আর আর হবে ডাইন ইন্টু সেন্টিমিটার, আবার ডাইন হবে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম গ্রাম কাটা গেলেও সেন্টিমিটার 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 স্কোয়ার ডিভাইডেড বাই পার সেকেন্ড স্কোয়ার, ওই একক হিসেব করলে ওখানেও সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এককটা আসবে। তো আমরা এখানে যাই ক্যালকুলেশন করি একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড, এইটার উত্তর। তবে এই মানটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে সেই মানটি এখানে বসাবে তোমরা। তো আমার মনে হয় এই মানটি হবে 66146 সেন্টিমিটার পার সেকেন্ড। এই মানটি পাবে আশা করছি। তো আমি তোমাদেরকে এর পরবর্তীতে এই জাতীয় আরেকটি অঙ্ক করে দেখাই, যেটি আমার মতে একেবারে সহজ একটা অঙ্ক। এই সমীকরণ ব্যবহার করে আরেকটি গাণিতিক প্রবলেম দেখায়। এই প্রশ্নটি আমি দিচ্ছি তোমাদেরকে, যদি এরকম আসে এসটিপিতে CO2 গ্যাসে আরএমএস বেগ কত? একটু বোর্ড দিয়ে খেয়াল করো। এসটিপিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আরএমএস বেগ কত? এখানে সহজ একটা গাণিতিক প্রবলেম, তো একটু খেয়াল করো। RMS back C equal to m এই সূত্রে লিখবো আমরা। এখানে মানগুলো একটু বসে, প্রথমে বলেছে এসটিপিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আরএমএস বেগ, তাহলে এসটিপিতে পরম তাপমাত্রা T সমান
273 প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড 0 কেলভিন সমান 273 কেলভিন। এখানে আণবিক ভর m সমান পদার্থটি হচ্ছে গ্যাসটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হবে 44 গ্রাম পার মোল। একটা কথা খেয়াল করো, যদি আরএমএস বেগ নির্ণয় কোনো একক কথা না বলে, তাহলে আমি এটাকে সিজিএস এককও নির্ণয় করতে পারবো বা এসএ একক তথা এমকেএস এককও নির্ণয় করতে পারবো। তো বর্তমানে তোমার এসএ একক অর্থাৎ সিজিএস এককটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, এসএ এককটা মানে এমকেএস এককটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এসএ এককে এই সি এর মান নির্ণয় করবো। তাহলে এসএ একক বের করতে হলে এই ভরটি যাবে কেজিতে, তাহলে এটা দিয়ে ভাগ করলে কেজি পার মোল, তখন আর এর মান হবে, তোমাদের একটা গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে, তখন আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। এবং আগেই বলে রাখি আমি, সি হচ্ছে এখানে বর্গমূল বর্গ গতিবেগ, সি এর মান হবে মিটার পার সেকেন্ডে করে। এককের দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, শুধু অঙ্ক করে দিলে হবে না, এককের ধারণা থাকলে এটা ভালো। আচ্ছা, বা আর এর মান হচ্ছে এখানে 8.314 জুল পার কেলভিন পার মোল। টি এর মান হচ্ছে 273 কেলভিন, আর এম হচ্ছে 44 × 10⁻³ কেজি পার মোল। তো আমরা এই এককটা আবার ওই পূর্বের মতোই যদি ক্যালকুলেশন করি, তাহলে আর এর একটি মান পাওয়া যাবে। ক্যালকুলেশন করলে একক ক্যালকুলেশন করলে এটা মিটার পার সেকেন্ড পাওয়া যাবে, এইখানে এককটা আসবে মিটার পার সেকেন্ডে। আর ক্যালকুলেশন করলে তোমরা যে মানটা পাও সেটা হবে ক্ষেত্রে এই অঙ্কের উত্তর। তবে আমি তোমাদের বলে দিই, এই ধরনের একটা প্রবলেম যে কোনো পরীক্ষা আসতে পারে। এসটিপিতে বললে তুমি সহজে তাপমাত্রাটা বুঝে নিবে, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে 273 যোগ করলে এটা হবে পরম তাপমাত্রাটি। তখন গ্যাসের নামটি, অর্থাৎ আমাদেরকে আরএমএস বেগ নির্ণয় করতে হলে শুধু গ্যাসটির নাম জানা থাকতে হবে। মেইনলি গ্যাসের নাম জানা থাকলে তাতে আণবিক ভর নির্ণয় করা সহজ হবে, আর তাপমাত্রার মাত্রা দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে এখান থেকে যে কোনো গ্যাসের আমরা আরএমএস বেগ নির্ণয় করতে পারবো। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আজকে এই ক্লাসে এইখানেই শেষ করলাম। তো আমি এই ধরনের আরো 2-1টি প্রবলেম নিয়ে পরের ক্লাসে আসছি। তো আজকে এটিকে শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।